এই পর্বের শুরুতেই দেখা যায় চিংইউ সত্যি সেই সিক্রেট পুলে এসেছিল এবং চিংইউ নিজের ইউন তলোয়ার বের করে আর হোয়াইট স্নেককে মারতে যায়। তবে জিউসি এসে চিংইউকে আটকে নেয়, কিন্তু চিংইউ আহত হয়ে জ্ঞান হারায়। চাংতু চিংইউকে পরীক্ষা করে জানায় চিংইউর অবস্থা খুবই খারাপ, সে আর বেশিক্ষণ বাঁচবে না। জিউসি এটা শুনে লিমুকে ডেকে আনতে বলে। চিংইউর চিকিৎসা করতে হবে, যে করেই হোক ওকে বাঁচিয়ে তুলতে হবে। চাংতু লিমুকে ডেকে আনে। লিমু চিংইউকে দেখে অবাক হয়ে যায় এবং বলে, এটা তো ডিভাইন লর্ড ইউ। জিউসি ওকে বলে, না, ও শুধুমাত্র সাধারণ একজন মানুষ, তুমি ওর চিকিৎসা করো। লিমু এরপর চিংইউকে চেক করে আর বলে চিংইউর ইন্নার কোর নষ্ট হয়ে গেছে, তার অবস্থা খুবই খারাপ। জিউসি বলে, কোনোভাবে কি ওকে বাঁচানো যায় না? লিমু বলে, না, তবে আমি কিছুক্ষণের জন্য ওর জ্ঞান ফেরাতে পারবো। জিউসি বলে, তাহলে সেটাই করো, আমার ওকে কিছু জিজ্ঞেস করার আছে। এদিকে জিংইউন সেক্টে মাস্টার সবাইকে চিয়ান ফলের বিষয়ে বলে, যে ফল খেলে মৃত্যু পথযাত্রী ব্যক্তিও সুস্থ হতে পারবে, তবে সেই ফল পেতে অনেক ঝুট ঝামেলা পোহাতে হয়। মাস্টার সবাইকে চিয়ান ফল আনার মিশন দেয় এবং সুয়ানকে বলে, বিশেষ করে তোমাকে এই মিশনে এফোর্ট দিতে হবে, কারণ ওই ফল পেলে তুমি নিজের শক্তি ফেরত পাবে। এরপর মাস্টার সুয়ানকে এলিভেশন পিল দেয় আর বলে, এটা খেলে তুমি 2 ঘন্টার জন্য নিজের শক্তি ফেরত পাবে। আমাদের সেক্টে 3টা ছিল, যার মধ্যে 2টা চিংইউকে দেওয়া হয়েছে আর একটা আমি তোমাকে দিচ্ছি। এদিকে জিউসির হাতে আমরা সেই এলিভেশন পিল দেখতে পাই, যেটা ও চিংইউর কাছ থেকে পেয়েছিল এবং এর একটা পিল খেয়ে চিংইউ হোয়াইট স্নেককে মারতে গিয়েছিল। তখন চিংইউর জ্ঞান ফেরে। জিউসি জিজ্ঞাসা করে, তুমি কেন হোয়াইট স্নেককে মারতে গিয়েছিলে? উত্তরে চিংইউ বলে, 11 বছর আগে হোয়াইট স্নেক পৃথিবীতে গিয়েছিল। জিউসি বলে, হ্যাঁ। চিংইউ বলে, হোয়াইট স্নেক ইউফান পাহাড়ে নানিয়াং গ্রামে গিয়েছিল এবং পুরো গ্রাম ধ্বংস করে দিয়েছিল। ওই গ্রামে আমিও আমার মায়ের সাথে থাকতাম, তবে সেই দুর্ঘটনায় আমার মা মারা যায়। এই প্রতিশোধ নিতেই আমি হোয়াইট স্নেককে মারতে গিয়েছিলাম। জিউসি চুপ হয়ে যায় এবং বলে, ওসবের পিছনে হোয়াইট স্নেকের কোনো হাত নেই, ওটা শুধুমাত্র একটা প্রাকৃতিক দুর্যোগ ছিল। আর তাছাড়া আমি তো তোমাকে বলেছি হোয়াইট স্নেক খুব তাড়াতাড়ি মারা যেতে চলেছে, তুমি এ বিষয়ে আমাকে আগে কেন বলনি? চিংইউ বলে, তুমি কখনো জানতে চাওনি। এছাড়া তুমি কখনোই আমার অতীত বা আমার সম্পর্কে কোনোদিন আগ্রহ দেখাওনি। জিউসির একটু খারাপ লাগে এবং জিজ্ঞাসা করে, তুমি আমার সম্পর্কে কি ফিল করো? চিংইউ আস্তে আস্তে জিউসির দিকে এগিয়ে যেতে থাকে, তবে আবারও অসুস্থ হয়ে যায় এবং বলে, তুমি আমার স্বামী আর আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা বলেই জ্ঞান হারায়। জিউসি এরপর লিমুকে জিজ্ঞাসা করে, সে কি সত্যি ইউয়ের মতো দেখতে? লিমু বলে, হ্যাঁ, অবিকল তার মতোই দেখতে, কিন্তু চিংইউ কখনোই ইউ হতে পারে না, কারণ ইউ কখনোই হোয়াইট স্নেককে মারতে পারতো না। জিউসি বলে, ওকে সুস্থ করার কোনো উপায় কি নেই? লিমু চিয়ান ফল সম্পর্কে বলে, যেটা দিয়ে চিংইউকে বাঁচানো সম্ভব। জিউসি সিদ্ধান্ত নেয় যে ও ওই ফল নিয়ে আসবে। তখনই নরক থেকে ওই মেয়ের চিৎকারের আওয়াজ ভেসে আসে। জিউসি লিমুকে বলে, সে হয়তো বুঝতে পেরেছে তুমি এখানে এসেছো, তাই এমন নাটক করছে। তুমি তো অনেক দিন তার সাথে দেখা করনি, তোমার একবার তার সাথে দেখা করা উচিত। তবে লিমু নিষেধ করে। এরপর আমরা সকল স্টুডেন্টদেরকে দেখতে পাই, যারা নিজেদের মিশনে বেরিয়ে পড়ে। তবে রাস্তায় ওরা চুইয়াং সেক্টর স্টুডেন্টদেরকে মরে পড়ে থাকতে দেখে। সবাই মনে করে হয়তো এটা ইনলিন সেক্টর ডেমনদের কাজ। তখনই কেউ একটি স্টুডেন্টকে আঘাত করে। দেখা যায় এটা আসলে চিংমান। লু চিংমানকে দেখে অনেক রেগে যায়। চিংমান বলে, তো চলো দেখা যাক কে আগে চিয়ান ফল নিতে পারে। এটা বলেই দৌড় লাগায়। লু ওর পিছনে যায়। এরপর চিয়ান ফল দেখা যায়, তবে সেটা পাহারা দিচ্ছিল এক বিশাল বাঘ, যার কারণে লু আর চিংমান কেউই ফল নিতে পারে না। সুয়ান সহ সকল স্টুডেন্টরা ওই বাঘকে বন্দি করে ফেলে। এই সুযোগে লু যাচ্ছিল ফল নিতে, তবে চিংমান সব স্টুডেন্ট সহ লুকেও বন্দি করে দেয় আর নিজে যায় ফল নিতে। এটা দেখে সুয়ান এলিভেশন পিল খেয়ে নেয় আর নিজেকে ছাড়িয়ে নেয়। এবার চিংমান, সুয়ান এবং ওই বাঘ 3জনেই ফল নিতে যাচ্ছিল, তবে কেউ একজন ওদেরকে নিচে ফেলে দেয়। দেখা যায় সেখানে জিউসি এসেছে। জিউসি চিয়ান ফল নিয়ে নেয়। সুয়ান ওকে আটকাতে যায়, তবে উল্টো সুয়ানকে আঘাত করে জিউসি সেখান থেকে চলে যায়। সুয়ানের তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করার থাকে না। প্রথমে চিংইউকে আর এখন চিয়ান ফল, সব কিছুই ওর কাছ থেকে কেড়ে নিচ্ছে জিউসি।
জিওশি ফিরে আসে এবং জিংইউকে ফল খাইয়ে দেয়। সাথে সাথে জিংইউর জ্ঞান ফিরে আসে। জিংইউ খুশি হয়ে জিজ্ঞেস করে, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ? জিওশি কোনো উত্তর দেয় না। জিংইউ বলে, এখন থেকে আমার পুরো জীবন তোমার জন্যই। জিওশি কিছু না বলে চলে যেতে থাকে, তবে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। জিংইউ তড়িঘড়ি করে জিজ্ঞেস করে কি হয়েছে, তবে জিওশি রুডলি ওকে এখান থেকে চলে যেতে বলে। না চাইতেও জিংইউকে মন খারাপ করে চলে যেতে হয়। চাংতু এসে জিজ্ঞেস করে, লর্ড, আবারও কি আপনার বুকে ব্যথা হচ্ছে? জিওশি হ্যাঁ বলে এবং আমরা বুঝতে পারি হয়তো জিওশির কোনো সমস্যা আছে। এরপর দেখা যায় জিংইউ অনেকটা সুস্থ হয়েছে এবং ও ঠিক করে জিওশির জন্য রান্না করে নিয়ে যাবে, কারণ এই একটাই জিনিস যেটা জিওশি পছন্দ করে। এদিকে জিওশি নিজেকে হিল করছিল। জিংইউ সেখানে আসলে চাংতু ওকে আটকায় আর বলে জিওশি এখন ব্যস্ত আছে, তাই দেখা করতে পারবে না। জিংইউ আবারও মন খারাপ করে চলে যায়। জিওশি নিজেকে হিল করছিল আর অতীতের কথা মনে করছিল, যেখানে আমরা দেখতে পাই জিওশি এবং ইউ এর বিয়ে হয়ে যায়। ইউ এখানে জিওশিকে কথা দেয় যে সবসময় ওর এই হাত ধরে রাখবে, কখনোই হাত ছাড়বে না। এরপর জিওশি ওকে কিস করে, তবে হঠাৎ করে ইউ জিওশির বুকে ছুরি ঢুকিয়ে দেয়। জিওশি তো অবাক হয়ে যায়। ইউ জিওশিকে একটি জায়গায় নিয়ে যায় এবং ওই ছুরিটি পুরোপুরি জিওশির বুকে ঢুকিয়ে দেয়। জিওশি জিজ্ঞাসা করে, কেন এমন করলে? ইউ বলে, কারণ তুমি এটারই যোগ্য। এটা বলে জিওশিকে সেখানে সিল করে চলে যায়। এরপর জিওশি যখন ছাড়া পায় তখন ইউ নিজেই আত্মহত্যা করে, যদিও জিওশি ওকে বাঁচাতে চেয়েছিল। এদিকে লিং আসে চিংইউকে নিজের বাবার বিয়ের ইনভিটেশন দিতে, তবে চিংইউ যেতে নিষেধ করে, কেননা আগের বার যেটা হয়েছে তারপর ওর সেখানে যাওয়া শোভা পায় না। লিং বলে, আসলে আমি এখানে আরও একটি কারণে এসেছি। লর্ড জিওশি, কিছু পার্সোনাল জিনিস আমার কাছে আছে, তবে এখন যেহেতু তুমি চলে এসেছো তাই এগুলো সামলে রাখার দায়িত্ব তোমার। তুমি কি আমার সাথে একটু যাবে? চিংইউ রাজি হয়ে যায় এবং লিংয়ের সাথে যায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। লিং বলে, আসলে সবাই আমার বাবার বিয়েতে গেছে, এই কারণে এখানে কেউ নেই। লিং চিংইউকে নিজের রুমে নিয়ে আসে এবং 108টা জুয়েলারির কালেকশন দেখায়, যেগুলো নাকি জিওশি নিজে ডিজাইন করেছে। এরপর ও চিংইউকে একটি আয়নার সামনে বসায় এবং বলে, একটা জিনিস দেখায়। এটা বলেই আয়নার মধ্যে ইউয়ের ছবি দেখায়, যেটা দেখে চিংইউ অবাক হয়ে যায়। লিং বলে, তুমি কি জানো এটা কে? 1000 বছর আগে লর্ড শিলিং ছিল, যার নাম ইউ, যার শক্তি জিওশির বরাবর ছিল, কেউ কারোর থেকে কম ছিল না। এবার যেহেতু তারা একে অপরের সমান ছিল, তাই তাদের দুজনের মধ্যে শত্রুতাও সেই রকম ছিল। তবে এর মধ্যে জিওশি ইউ এর প্রেমে পড়ে যায়। লিং চিংইউকে সব দেখায় যে কিভাবে বিয়ের দিন ইউ জিওশিকে ধোকা দিয়ে ছুরি মেরেছিল এবং সিল করে দিয়েছিল। এরপর যখন জিওশি ছাড়া পায় তখন ইউ নিজেই আত্মহত্যা করে নেয়। চিংইউ রেগে লিংকে বলে, তুমি আমাকে কেন এগুলো বলছো? এগুলো বলে তুমি কি আমার আর জিওশির মধ্যে দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছো? লিং বলে, আমার বলার ছিল তাই বলেছি, এখন বাকিটা তুমিই দেখো। তখনই চিংইউ লিংয়ের ছায়া দেখে এবং বুঝতে পারে সেদিন রাতে যে ছায়া ওকে মারতে এসেছিল সেটা আসলে লিং। চিংইউ পালাতে যায়, তবে লিং আগে থেকেই ব্যারিয়ার সেট করে রেখেছিল। লিং বলে, ভেবেছিলাম শুধু বন্দি করে রাখবো তোমাকে, কিন্তু এখন যখন সত্যিটা জেনে গেছো তাহলে তোমাকে বাঁচিয়ে রেখে লাভ নেই। চিংইউ তাড়াতাড়ি ম্যাজিক ইউজ করে মাটির ভিতর দিয়ে পালাতে থাকে। পালাতে গিয়ে চিংইউ সেই নরকে ঢুকে যায় এবং সেখানে একটি বাচ্চা মেয়েকে কান্না করতে দেখে। চিংইউ জিজ্ঞেস করে, তুমি কান্না কেন করছো? মেয়েটি বলে, ও নাকি রাস্তা হারিয়ে ফেলেছে। চিংইউ ওকে সান্ত্বনা দিয়ে নিজের সাথে নিয়ে যেতে থাকে। মেয়েটি জানায় ওর গ্রামের নাম ইউপেই। চিংইউ বলে, কিন্তু ইউপেই গ্রামের নাম বদলে তো লুপেই রাখা হয়েছে। মেয়েটি হ্যাঁ বলে, আসলে আমি ভুলে গিয়েছিলাম। চিংইউর সাথে সাথে মেয়েটির হাত চেপে ধরে এবং বলে, তুমি কে? আর লুপেই নামের তো কোনো গ্রামই নেই, আমি তোমাকে পরীক্ষা করার জন্য এটা বলেছিলাম। মেয়েটি এবার নিজে আসল রূপে চলে আসে এবং বলে, আজ তুমি এখান থেকে যেতে পারবে না। এই মহিলার নাম হচ্ছে হংলিয়ান। এবার এই হংলিয়ানের বিষয়ে তোমরা আগে গিয়ে জানতে পারবে। এরপর আমরা সুয়ানকে দেখি যে মিংচুয়ের কাছে যায় এবং বলে ও নাকি 9 হেভেনে যেতে চায়। মিংচু জিজ্ঞেস করে কেন, সুয়ানের উত্তর দেয় না। অন্যদিকে চিংইউ ইউন তলোয়ার দিয়ে হংলিয়ানের সাথে লড়াই করতে থাকে, তবে কিছুতেই পারছিল না। তখন ফানজিও সেখানে আসে এবং হংলিয়ানকে সিল করার জন্য বিভিন্ন মন্ত্র পড়তে শুরু করে।
লিংয়ান তাড়াতাড়ি চাংচুয়ের কাছে আসে এবং বলে, ম্যাডাম ভুল করে নরকের ভিতরে ঢুকে পড়েছে। ভিতর থেকে এটা শুনে জিওসি বেরিয়ে আসে এবং বলে এটা নিশ্চয়ই লিংয়ের কাজ। এটা বলে জিওসি যেতে থাকে। এদিকে ফানজিয়াও হংলিয়ানকে সিল করেই দেবে। তখনই হংলিয়ান চিংইউকে বলে, যদি আমি এখানে আবারও বন্দি হয়ে যাই তাহলে তোমাকেও আমি যেতে দেবো না। এটা বলেই চিংইউকে আটকে নেয়। তবে জিওসি এসে চিংইউকে বাঁচিয়ে নেয়। মহিলাটি জিওসিকে বলে, তুমি দেখছি ইউয়ের মতো দেখতে বিকল্প একজনকে খুঁজে নিয়েছ। চিংইউ ইউন তলোয়ার দিয়ে মহিলাটিকে মেরে দেয়। তবে জিওসি বলে এটা শুধু ওর একটা ক্লোন ছিল, অর্থাৎ মহিলাটি পালিয়েছে। জিওসি বলে সমস্যা নেই, আমি আবারও ওকে বন্দি করতে পারবো। সুয়ান মেংচুকে বলে দেয় যে ও চিংইউকে পছন্দ করে, এজন্য 9 হেভেনে যেতে চায়। মেংচু অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কখন থেকে ওকে পছন্দ করতে শুরু করলে? সুয়ান বলে, যেদিন আমি প্রথম তাকে দেখি সেদিনই আমার ভিতরে অদ্ভুত এক ফিলিংস এসেছিল। এরপর 3 বছর ওর সাথে কাজ করতে করতে ওকে ভালোবেসে ফেলেছি। এবার যেভাবে হোক আমি আমার মনের কথা ওকে বলবো, তা আমার সাথে যাই হোক না কেন। এদিকে লিংকে ধরে আনে চাংতু। লিং বলে, হ্যাঁ আমি এসব করেছি, তার কারণ হলো আমি 200 বছর ধরে আপনার হয়ে কাজ করছি, কিন্তু চিংইউ শুধুমাত্র ইয়োর মতো দেখতে হওয়ায় আপনি ওকে বিয়ে করেছেন। ফানজিয়াও মেয়েকে থামতে বলে এবং ওর হয়ে ক্ষমা চাই। জিওসি চিংইউকে বলে, তুমি ওকে কি শাস্তি দিতে চাও? চিংইউ বলে, লিং আমাকে মারার চেষ্টা করেছে, তাই আমি চাই ওকে ধ্বংসের রাজ্যে পাঠিয়ে দেওয়া হোক। ফানজিয়াও বলে, ওখানে পাঠানো আর মৃত্যুদণ্ড দেওয়া একই তো কথা, এমন করবেন না দয়া করে। চিংইউ বলে, আপনার মেয়ে আমাকে মারার চেষ্টা করেছে, ওকে যে সরাসরি মৃত্যু দিচ্ছি না এটাই অনেক। এরপর লিংকে সেখানে নিয়ে যাওয়া হয়। জিওসি চিংইউকে নিয়ে আসে। চিংইউ বলে, আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও, লিং কি সত্যি কথা বলেছে? তুমি কি সত্যি আমাকে এজন্য বিয়ে করেছো কারণ আমি ইউয়ের মতো দেখতে? জিওসি কিছু বলতেই যাবে, তবে চিংইউ ওকে আটকায় এবং বলে, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না, যদি সত্যি এমন হয় তাহলে আমি আর তোমাকে জ্বালাতে আসবো না। এটা বলেই চিংইউ সেখান থেকে চলে যায়। তখনই জিওসির শরীর খারাপ হয়ে যায়। এদিকে ধ্বংসের রাজ্যে যাওয়ার আগে ফানজিয়াও লিংয়ের সাথে দেখা করতে আসে, তবে লিং নিজের বাবার সাথে কথা বলে না এবং ভিতরে চলে যায়। জায়গাটা অনেক ঠান্ডা ছিল। চাংতু সেখান থেকে চলে গেলে লিং সেখানে বসে ধ্যান করতে শুরু করে। এরপর আমরা একটা মদ্যক লোককে দেখি, যাকে হোটেল থেকে বের করে দেওয়া হয় কারণ তার কাছে টাকা ছিল না। সেই বৃষ্টির রাতে একজন সুন্দরী মেয়ে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। লোকটা মেয়েটিকে দেখে মুগ্ধ হয়ে যায়। মেয়েটি ইশারা দিয়ে ওর সাথে আসতে বলে, এতে লোকটি মেয়েটির পিছনে চলে যায়। এরপর চাংতু জিউসির কাছে আসে এবং বলে, আমরা জানতে পেরেছি হংলিয়ান পালিয়ে সংহে কান্টিতে গেছে। জিউসি সিদ্ধান্ত নেয় যে ও নিজে সেখানে গিয়ে হংলিয়ানকে নিয়ে আসবে। জিউসি সেখানে সেই জামা দেখতে পায় যেটা চিংইউ ওর জন্য এনেছিল। জিউসি সেটা পরে চিংইউর সাথে দেখা করতে যায়। চিংইউ প্রথমে জিউসিকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু তারপরেও ওর রাগ ভাঙে না। জিউসি বলে, তাড়াতাড়ি নিজের ব্যাগ গুছিয়ে নাও, আমরা ডেমন হংলিয়ানকে ধরতে যাব। চিংইউ বলে, আমি কেন যাব? জিউসি বলে, কারণ হংলিয়ানের মুক্তি পাওয়ার জন্য তুমিও দায়ী। যাই হোক, এরপর ওরা সংহেতে পৌঁছে যায়। চিংইউ বলে, এটা তো সেই জায়গা যেখানে তুমি ইউয়ের প্রেমে পড়েছিলে এবং ওকে বিয়েও করেছিলে। এটা বলে চিংইউ রাগ করে চলে যেতে থাকে, তবে জিউসি ওকে আটকায় আর বলে, ভুলে যেও না আমরা এখানে একটি মিশনে এসেছি। এরপর ওরা মার্কেটে যায়, তবে সেখানে বেশি একটা লোকজন ছিল না। এক লোককে জিজ্ঞাসা করে জানতে পারে এখানে কদিন ধরে ডেমনের উৎপাত বেড়েছে, তাই কেউই বাইরে বের হয় না। ওরা এটাও জানতে পারে শেষবার ওই ডেমনকে শু ম্যানশনে দেখা গিয়েছিল। এতে দুজনেই শু ম্যানশনে চলে যায়। তখন শু ম্যানশন থেকে ম্যাডাম শু সান বেরিয়ে আসে। চিংইউ নিজেদেরকে ডেমন হান্টার হিসেবে পরিচয় দেয়। এটাতে শু সান ওদেরকে ভিতরে নিয়ে আসে এবং বলে তার স্বামী শু ইং ছিল নেশাখোর ব্যক্তি, কিছুদিন আগে ওই ডেমন তাকে মেরে দিয়েছে। শু সান নিজের স্বামীকে দেখায়। আমরা দেখি এটা তো সেই লোক যে কিনা রাতের বেলা ওই মেয়ের পিছনে গিয়েছিল। এরপর চিংইউ আর জিওসি সেই বারে যায় যেখানে মৃত্যুর আগে সুইং মদ খেতে এসেছিল। চিংইউ এখানে একটি ছেলের গেট আপ নিয়ে এসেছিল। চিংইউ জিওসিকে জিজ্ঞেস করে হংলিয়ান কেন এভাবে লোকেদেরকে মারছে। জিওসি বলে, সেটা জানতে হলে তোমাকে হংলিয়ানের পুরো ঘটনা শুনতে হবে। হংলিয়ান নিহাই ব্রিজের একটি পদ্ম ফুল ছিল, তবে একাধিক মানুষের সোল অ্যাবজর্ব করে
ও হিউম্যান ফর্ম পায়, যার কারণে হংলিয়ানের মধ্যে এভিল এনার্জি চলে আসে, যার ফলে প্রত্যেক পূর্ণিমার রাতে ওকে মানুষের হৃদয়ের রক্ত খেতে হয়, না হলে হংলিয়ানের অসহ্য যন্ত্রণা হয়। তখনই ওখানে আমরা হংলিয়ানকে দেখি, যে কিনা নৃত্য পরিবেশন করে সবাইকে নিজের দেওয়ানা বানিয়ে দেয়। চিংইও বলে ওই তো হংলিয়ান, তবে জিউসি ওকে শান্ত হতে বলে, কারণ এটা হংলিয়ান নয়, বরং শুধুমাত্র ওর ক্লোন। হংলিয়ান সোজা ওদের দুজনের কাছে আসে আর চিংইউকে বলে, বাহ তুমি তো অনেক হ্যান্ডসাম। হংলিয়ান ওকে ড্রিঙ্ক করার অফার দেয়। চিংইউ ওতে রাজি হয় এবং হংলিয়ানের সাথে যায়। হংলিয়ান জানায় ও এখানে নিজের জীবনসঙ্গী খুঁজতে এসেছে। চিংইউ বলে, আচ্ছা তাহলে তুমি এখানে লয়াল একজন খুঁজছো যে কিনা তোমাকে ভালোবাসবে। হংলিয়ান বলে, না, আমি একজনের জন্য অপেক্ষা করছি যে আমাকে ভালোবাসে না। এটা শুনে চিংইউ অবাক হয়ে যায়। এরপর জিউসি চিংইউকে জিজ্ঞেস করে, হংলিয়ান তোমাকে কি বলেছে? চিংইউ বলে সে নাকি একজনের জন্য অপেক্ষা করছে যে তাকে ভালোবাসে না। জিউসি বলে, আমি তাকে চিনি। চিংইউ বলে, তাহলে আমরা তাকে এখানে কেন নিয়ে আসছি না? জিউসি বলে, কারণ সে হংলিয়ানকে দেখতেও চায় না। চিংইউ বলে, আচ্ছা আগের বার তুমি কি করে হংলিয়ানকে সিল করেছিলে? জিউসি অতীতের কথা বলে ও আর ইউ দুজনের পাওয়ার এক করে বাইজিং ফায়ার তৈরি করে হংলিয়ানকে সিল করেছিল। ইউ এর কথা শুনে চিংইউর মন খারাপ হয়ে যায় এবং বলে, তুমি এটা বলো কে সেই ব্যক্তি যার জন্য হংলিয়ান অপেক্ষা করছে? জিউসি বলে, সেটা হলো ধার্মা লর্ড লিমু। এটা শুনে চিংইউ অবাক হয়ে যায়। যাই হোক, এরপর আমরা চিংইউকে শুয়ে থাকতে দেখি। তখনই হংলিয়ানের আওয়াজ ভেসে আসে, যে বলে, বোকা মেয়ে, জিউসি তোমাকে ভালোবাসে না। সিন এখানেই কাট হলে জিউসি কিছুক্ষণ পর সেখানে আসে এবং চিংইউয়ের তলোয়ার পড়ে থাকতে দেখে। ও বুঝে যায় চিংইউর বিপদ হয়েছে। এরপর আমরা চিংইউকে একটা ইলিউশনের ভিতরে দেখতে পাই, যেটা হংলিয়ানই তৈরি করেছিল, এবং ও চিংইউকে তখনই ছাড়বে যখনই জিউসি লিমুকে এখানে নিয়ে আসবে। হংলিয়ান বলে, দেখো, ফায়দা তোমারও আর আমারও, কারণ এতেই তুমি বুঝতে পারবে জিউসি তোমাকে ভালোবাসে কিনা। চিংইউ রেগে বলে, জিউসি অন্যদের মতো না যে আমাকে তাকে পরীক্ষা করতে হবে। হংলিয়ান বলে, ছেলেরা সব একই রকম হয়। তুমি কি জানো আমার মধ্যে এভিল পাওয়ার এখনো কেন যাচ্ছে না? তার জন্য তোমাকে আমার অতীত জানতে হবে। এটা বলে হংলিয়ান চিংইউকে একটা ইলিউশনে পাঠিয়ে দেয়, যেখানে চিংইউ হংলিয়ান আর ওর প্রেমিককে দেখে। ছেলেটি হংলিয়ানকে বিয়ের প্রস্তাব দিলে হংলিয়ান রাজি হয়। এতে ওই ছেলের খুশি আর দেখে কে। তবে পরক্ষণে দেখা যায় হংলিয়ান ওই ছেলেকে মেরে ওর হৃদয়ের রক্ত নিয়ে নিয়েছে। এরপর চিংইউ আর একটি জায়গায় চলে আসে, যেখানে তুষার ঝড়ের কারণে এক ছেলে অসুস্থ হয়ে হংলিয়ানের বাড়ির সামনে পড়ে। হংলিয়ান তার খেয়াল রাখে। এরপর সুস্থ হলে ছেলেটি হংলিয়ানকে এটা বলে চলে যায় যে ইম্পেরিয়াল এক্সামে পাশ করেও হংলিয়ানকে বিয়ে করতে আসবে, এবং হয়ও ঠিক সেটাই। ছেলেটি প্রতিশ্রুতি রাখতে ফেরত আসে। এখন সে একজন বড় মাপের ইম্পেরিয়াল গার্ড। তবে পরে দেখা যায় হংলিয়ান তাকেও মেরে ফেলে। এভাবে একে একে হংলিয়ান অনেককে মেরে ফেলে। এরপর চিংইউকে আবারও নিজের কাছে নিয়ে আসে এবং বলে, তারা কেউই আমাকে ভালোবাসতো না, বরং আমার রূপকে ভালোবাসতো। যদি সত্যি তারা আমাকে ভালোবাসতো তাহলে তাদের রক্ত পেয়ে আমি একেবারে ঠিক হয়ে যেতাম। চিংইউ জিজ্ঞেস করে, তুমি লিমুকে কেন চাচ্ছ? হংলিয়ান বলে, কারণ সেই একমাত্র যে আমাকে ভালোবাসে না। চিংইউ বলে, তাহলে তাকে এনে লাভ কি? হংলিয়ান বলে, এসব আমি তোমাকে কেন বলবো? তখনই হংলিয়ান বুঝতে পারে জিউসি ওকে রাখছে, তাই চিংইউকে বরফের ভিতরে বন্দি করে চলে আসে। জিউসি জিজ্ঞেস করে, চিংইউ কোথায়? হংলিয়ান বলে, আগে তুমি লিমুকে ডাকো, তারপর বলবো। বাধ্য হয়ে জিউসি লিমুকে চিঠি পাঠায়। হংলিয়ানও নিজের ইলিউশনের ভিতরে যাওয়ার একটা পোর্টাল খুলে দেয়। জিউসি তার ভিতরে চলে যায়। তবে দেখতে পায় বরফের ভিতরে একাধিক চিংইউ, কোনটা আসল তা বোঝার কায়দা নেই। উপর থেকে হংলিয়ান বলে, এটা তোমার পরীক্ষা, নিজের বউকে খুঁজে নাও। আর হ্যাঁ, যদি ভুল কাউকে বেছে নাও তাহলে সারা জীবনের জন্য বউকে হারাবে। জিউসি কোনো কিছু না ভেবে আসল চিংইউর দিকে এগিয়ে যায় এবং বড় স্পর্শ করতেই চিংইউ মুক্তি পেয়ে যায়। চিংইউ খুশি হয়ে জিউসিকে জড়িয়ে ধরে। জিউসিও চিংইউকে জড়িয়ে ধরে। তবে হংলিয়ান বলে, যতক্ষণ না লিমু আসছে ততক্ষণ তোমাদেরকে এখান থেকে বের হতে দেব না, তাই বাধ্য হয়ে ওদের এখানে থাকতে হবে। এদিকে সুয়ান ইনলিন সেক্টে চিংমানের সাথে দেখা করতে আসে এবং মিংচুয়ে চিঠি দেয়।
যেখানে মেংজু লিখেছিল যেন চিংমান সুয়ানকে 9 হেভেনে যেতে সাহায্য করে। চিংমান সুয়ানকে একটি জায়গায় নিয়ে আসে এবং একটি সিঁড়ি বানিয়ে দেয় যেটা সাহায্যে ও হেভেনে যেতে পারবে। তবে পথে অনেক বিপর্যয় আছে, এর ফলে সুয়ানের প্রাণও যেতে পারে, কিন্তু সুয়ানের এতে আসে যায় না। চিংমান ওর পথ আটকায় এবং বলে এত সহজে তো তোমাকে যেতে দিচ্ছি না, তুমি যে বিশ্বাসঘাতকতা করবে না এর কোনো গ্যারান্টি নেই। এটা বলে ও সুয়ানকে হার্ট ডিভোর্টিং পিল দেয়, যেটা খেলে প্রতি মাসে অ্যান্টিডোট নিতে ওকে চিংমানের কাছে আসতে হবে। সুয়ান কিছু না ভেবে সেটা খেয়ে নেয়। এদিকে চিংইউ জিউসিকে জিজ্ঞেস করে আসলে লিমু এবং হংলিয়ানের মধ্যে হয়েছিলটাই বা কি। জিউসি বলে সেটা আমি নিজেও জানি না, কারণ লিমু এই বিষয়ে কথা বলতে একদমই পছন্দ করে না। তখন সেখানে অতীতে যাওয়ার একটি পাতা আসে। চিংইউ বলে এটা দিয়ে হংলিয়ান আমাকে অতীতে পাঠিয়েছিল। যদি অতীতে গিয়ে আমরা জানতে পারি লিমু আর হংলিয়ানের মধ্যে আসলে কি হয়েছিল, তাহলে হয়তো আমরা সবকিছু ঠিক করতে পারবো। জিওসিও এই কথায় একমত হয়। এরপর দুজনেই সেই পাতার সাহায্যে অতীতে যায়, যেখানে হংলিয়ান আরেকজনের হৃদয়ে রক্ত নিয়েছিল। তখন সেখানে লিমু আসে এবং বলে তুমি অনেককে মেরে ফেলেছ, যেটা হ্যাভেনের বিরুদ্ধের কাজ, তাই এসব কিছু বন্ধ করো। হংলিয়ান বলে আমি কেন হ্যাভেনের কথা শুনতে যাব, তারা কি কখনো আমার সাথে ন্যায় করেছে। হংলিয়ান নিজে এভিল পাওয়ারের বিষয়ে সবকিছু জানায়। এতে লিমু ঠিক করে ও হংলিয়ানকে সাহায্য করবে। হংলিয়ানও লিমুকে চান্স দিয়ে দেয়। ওই দিন লিমু একটা অসুস্থ খরগোশের চিকিৎসা করে, তবে রাতে ফিরে দেখতে পায় হংলিয়ান তো সেই খরগোশের রোস্ট বানিয়ে ফেলেছে। খাবার দেখে চিংইউ লোভ সামলাতে পারছিল না, তবে জিউসি বলে এগুলো শুধু ইলিউশন। এভাবে লিমু হংলিয়ানকে বিভিন্ন মেডিসিন আর কাল্টিভেশন করানোর মাধ্যমে ঠিক করতে থাকে, আর হংলিয়ানও আবার লিমুর প্রতি আকৃষ্ট হয়ে যায়। ওকে প্রেম প্রস্তাব দেয়, তবে লিমু না বলে দেয়, কেননা ওর মধ্যে কোনো লাভ ফিলিংস বা রোমান্টিকতা নেই। এরপরই দেখা যায় হংলিয়ানের সাথে কিছু একটা হচ্ছে, কেননা আজ পূর্ণিমা রাত ছিল। তখন সেখানে লিমু আসে আর অনেক কষ্টে হংলিয়ানের কাছে গিয়ে নিজের হাত কেটে ওকে রক্ত খেতে দেয়। পরের দিন সকালে হংলিয়ানের জ্ঞান ফিরলে পাশে লিমুকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। দেখা যায় ওর হাতে অনেক কাটা চিহ্ন। এগুলো দেখে হংলিয়ান কেঁদে ফেলে। এরপর ওরা অতীত থেকে ফিরে আসে। চিংইউ জিওসিকে এই ইলিউশন ধ্বংস করতে বলে। জিওসিও চিংইউর কথা মতো ইলিউশন ধ্বংস করে দেয়, যার ফলে ওরা বাইরে চলে আসে এবং হংলিয়ানও অনেকটা আহত হয়ে যায়। এতে ওরা বুঝতে পারে যে এটাই আসল হংলিয়ান। জিওসি হংলিয়ানকে ধরার জন্য ওর পিছু নেয়। চিংইউ ওদেরকে খুঁজতে যাচ্ছিল, তবে সুসান এসে বলে ওর স্বামী নাকি আবারও বেঁচে উঠেছে আর অদ্ভুত আচরণ করছে। এদিকে হংলিয়ান আর জিওসি নিহাই ব্রিজে আসে এবং লড়াই করতে থাকে। চিংইউ তাড়াতাড়ি সেখানে যায় এবং দেখে সুইন এখন মানুষ নয়, বরং এভিলে পরিণত হয়েছে। চিংইউ সুইনকে অজ্ঞান করে দড়ি দিয়ে বেঁধে ফেলে। সুসান চিংইউকে পানি খেতে দেয়। চিংইউ সেখান থেকে যেতে যাবে, তখন হঠাৎ ওর মাথা ঘুরতে শুরু করে। সুসান এটা ইচ্ছা করেই করেছে। চিংইউ এর কারণ জিজ্ঞাসা করলে সুসান বলে কারণ আমি নিজেই সুইনকে মেরেছি, আর তোমরা কি না তারই খুনের তদন্ত করতে এসেছো। ও সেদিন রাতের কথা বলতে থাকে, যেদিন সুইং হংলিয়ানের পিছনে যাচ্ছিল। তখন সুসান এসে ওকে আটকানোর চেষ্টা করে, তবে সুইং উল্টো ওকে মেরে সেখান থেকে চলে যায়। তখন হংলিয়ান সুসানের কাছে আসে আর বলে কতদিন এভাবে সহ্য করবে, যাও নিজের প্রতিশোধ নিয়ে নাও। সুসানের পর সুইংকে মেরে দেয় আর নিজেই ওর হৃদয় খুবলে তুলে ফেলে। সুসান বলে হংলিয়ান আমাকে সাহায্য করেছে, এখন আমার পালা ওকে সাহায্য করার। এটা বলে চিংইউর বুকে ছুরি ঢুকিয়ে দেয়। সাথে সাথে জিওসিও সেটা বুঝতে পারে। জিওসির পাওয়ার অনেক উইক ছিল, এজন্য ও হংলিয়ানের সাথে পারছিল না। সুসান চিংইউকে আবারও মারতে যায়, তবে সেখানে লিমু চলে আসে এবং চিংইউকে বাঁচিয়ে নেয় আর চিংইউয়ের ক্ষত সারিয়ে দেয়। এদিকে জিওসি হংলিয়ানের সাথে পেরে উঠছিল না, তখন লিমু সেখানে আসে। লিমুকে দেখে হংলিয়ান থেমে যায় আর ওর কাছে যেতে যায়, তবে লিমু হংলিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং চিংইউ আর জিওসিকে নিয়ে সেখান থেকে চলে যায়। হংলিয়ান নিজের ভাগ্যের উপরেই হাসতে থাকে। এদিকে সুয়ান ওই সিঁড়ি দিয়ে উপরে এগিয়ে যাচ্ছিল। ওর উপরে একের পর এক ঠান্ডার স্ট্রাইক পড়তেই থাকে, তবে তারপরও সুয়ান থামে না।
এরপর ফিরে এসে লিমু জিউসিকে সব আঘাত ঠিক করে দেয় এবং বলে দিন দিন আপনি এত উইক কেন হয়ে যাচ্ছেন, এবার আপনাকে মাসখানিক রেস্ট করতেই হবে, না হলে আপনি ঠিক হবেন না। জিউসি নিজের বাইজিং ফায়ার বের করে। লিমু অবাক হয়ে জিজ্ঞেস করে আপনি লর্ড ইউয়ের কাছ থেকে বাইজিং ফায়ার নিয়েছিলেন, তাহলে এটা ধীরে ধীরে ডিসঅ্যাপিয়ার কি করে হয়ে যাচ্ছে? এখানে তোমাদেরকে বলে দিই যে জিউসি যে শক্তি সেটার নাম হচ্ছে ইন ওয়াটার এবং ইউয়ের যে শক্তি ছিল সেটা হচ্ছে ইয়াং ফায়ারের। মূলত ইউয়ের কাছ থেকে জিউসি এই বাইজিং ফায়ার নিয়েছিল। জিউসি বলে এটা ডিসঅ্যাপিয়ার হচ্ছে না, বরং কোথাও একটা লুকিয়ে রাখা হচ্ছে, যেটা খুঁজে বের করতে হবে। তখন সেখানে চিংইউ আসে খাবার নিয়ে এবং জিউসিকে খেতে দেয়। জিউসিও খেয়ে নেয়, তবে লিমু খেতে চায় না। চিংইউ জানতে পারে ওদেরকে কিছুদিন এখানে থাকতে হবে, যতদিন না জিউসি ঠিক হচ্ছে, কেননা এখান থেকে বের হলেই হংলিয়ান বুঝে যাবে ওরা কোথায় আছে। এরপর জিউসি নিজেকে হিল করতে থাকে। চিংইউ লিমুকে সব বলতে বলে ওর আর হংলিয়ানের মধ্যে আসলে কি হয়েছিল। লিমু বলে আমি শুধু ওকে সাহায্য করতে চেয়েছিলাম, তবে এটা জানতাম না সাহায্য করতে গিয়ে ওকে আরও খারাপ বানিয়ে দেব। ফ্ল্যাশব্যাকে দেখা যায় লিমু সব অসুস্থ ব্যক্তির সেবা করছিল, তবে এটা দেখে হংলিয়ান অনেক জেলাস ফিল করে আর ওকে অন্য কারোর কাছে যেতে নিষেধ করে। তবে লিমু বলে এটা আমার দায়িত্ব, তোমাকেও যেমন সাহায্য করেছি তেমন বাকিদেরও করছি। এমনকি লিমু স্যুপ বানানোর সময় তাতে নিজে রক্ত দিয়ে দেয় যাতে সবাই সুস্থ হতে পারে। এটা দেখে হংলিয়ান বুঝতে পারে লিমু সবার সাথে এভাবেই ট্রিট করে, তার মানে ও লিমুর কাছে তেমন স্পেশাল কেউই না। হংলিয়ান সোজা গিয়ে লিমুকে কিস করে, তবে লিমু ওকে সরিয়ে দেয় এবং পরিষ্কার করে বলে দেয় হংলিয়ানের প্রতি ওর কোনো ফিলিংস নেই। এটাতে হংলিয়ান আরও রেগে যায়। পরের দিন সবাইকে স্যুপ খাওয়ানোর পর সবাই সেখানেই মারা যায়। লিমু বুঝে যায় এটা হংলিয়ানের কাজ, তার উপরে হংলিয়ানের হাত কাটা ছিল। এতেও বুঝে যায় হংলিয়ান নিজের রক্ত স্যুপের সাথে মিশিয়ে দিয়েছে। ও জিজ্ঞেস করে কেন হংলিয়ান এমন করলো। হংলিয়ান বলে কারণ তুমি শুধুমাত্র আমাকে ছাড়া অন্য কাউকে চিকিৎসা করতে পারবে না, আর যদি করো তাহলে তাদের অবস্থা এমনই হবে। এই জন্যই মূলত লিমু হংলিয়ানের থেকে দূরে থাকে। চিংইউ জিজ্ঞেস করে সত্যি করে বলো তো তোমার হংলিয়ানের প্রতি কোনো ফিলিংস নেই? লিমু বলে না নেই। চিংইউ এর এটা একদমই বিশ্বাস হয় না। তখন জিউসি জেগে ওঠে আর গুহার সামনে এসে বুঝতে পারে হংলিয়ান পুরো সংঘে কানটি বরফ বানিয়ে দিচ্ছে, তাই ওরা তাড়াতাড়ি হংলিয়ানকে আটকাতে যায়। হংলিয়ান লিমুকে দেখে বলে এত বছরে একটি বারও তুমি আমার সাথে দেখা করতে আসোনি, তুমি আগের মতোই আছো, একটুও বদলাওনি। যেই দেখলি সংঘের লোকেদের বিপদ সেই ছুটে আসলে। যদি এভাবেই তোমাকে আমার কাছে রাখতে হয় তাহলে আমি সবাইকে মারতে রাজি আছি। এটা বলেই ও সব কিছু বরফ করতে থাকে। হংলিয়ানকে থামাতে লিমু এগিয়ে যায় এবং বলে আমি তোমাকে কথা দিচ্ছি আমি একেবারে তোমাকে ঠিক করে দেব। হংলিয়ান বলে তাহলে একটিবার বলো যে তুমি আমাকে ভালোবাসবে। লিমু এবার চুপ থাকে। এটা দেখে হংলিয়ান রেগে লিমুকে বরফের ভিতরে বন্দি করে দেয়। এবার যেহেতু লিমু কিছু করতে পারছিল না তাই জিউসির উপরে ভারী পড়তে থাকে, যেটা দেখে চিংইউ সামনে চলে আসে। তবে জিউসি চিংইউকে সরিয়ে নিজের সামনে আসে, যার ফলে ও বরফে পরিণত হয়। চিংইউ এটা দেখে অনেক ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি নিজের ম্যাজিক দিয়ে বাইজিং ফায়ার এনে সব কিছু নর্মাল করে দেয়। জিউসির বরফ গলিয়ে দেয়। লিমু এটা দেখে অবাক হয়ে যায়, এমনকি চিংইউ নিজের পাওয়ার দেখে নিজেই অবাক হয়ে গিয়েছিল। জিউসি তাড়াতাড়ি চিংইউর হাত ধরে এবং ওকে ইউ বলে ডাকে। চিংইউ জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো? এরপরই সেখানে ইমর্টাল লর্ড লং ইউয়ান আসে এবং হংলিয়ানকে থান্ডার স্ট্রাইক দিয়ে আঘাত করে। লিমু এবার হংলিয়ানের দিকে এগিয়ে যায় এবং বুঝতে পারে ওর স্পিরিচুয়াল পাওয়ার নষ্ট হয়ে গেছে। হংলিয়ান ইমোশনাল হয়ে বলে আমি আজ পর্যন্ত অনেক ছেলের সাথে মিশেছি, তবে তোমার মতো কাউকে পাইনি। জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার মুখে ভালোবাসার কথা শোনার জন্য অপেক্ষা করব। এটা বলে নিজের অস্ত্র লিমুকে দিয়ে বলে তুমি আমাকে মেরে ফেলো। তবে লিমু কিছু একটা ভেবে সেটা নিজের হৃদয়ে ঢুকিয়ে দেয় এবং সেই রক্ত হংলিয়ানকে দেয়, যার ফলে হংলিয়ানের মধ্যে এভিল এনার্জি চলে যায়। হংলিয়ান বলে তুমি এমনটা কেন করলে? লিমু বলে কারণ আমি তোমাকে ভালোবাসি, তবে এটা সেই প্রেমিক প্রেমিকার ভালোবাসা না, বরং সবাইকে বাঁচানো আমার ধর্ম, সেই ধর্মের প্রতি আমার ভালোবাসা।
লিমু আরও বলে তুমি আজ পর্যন্ত অনেক ছেলের সাথেই প্রেম করেছো, তোমার মতে তারা তোমাকে সত্যিকারের ভালোবাসেনি, কিন্তু তুমি ভুল ছিলে, কেননা তারা সবাই তোমাকে ভালোবাসতো, তোমার কেয়ার করতো, বরং তুমি তাদেরকে ভালোবাসোনি, এজন্য তোমার এভিল এনার্জিও চলে যায়নি। অর্থাৎ ভুল তাদের নয়, বরং তোমার ছিল। হংলিয়ান এবার নিজের ভুল বুঝতে পারে আর নিজের পদ্মফুল রূপে ফিরে আসে। এখন হংলিয়ান কারোর সোল অ্যাবজর্ব করে নয়, বরং কাল্টিভেশনের মাধ্যমে আবারও মানুষ রূপে আসবে। এরপর ওরা জিউসি আর চিংইউর কাছে যায়। লং ইউয়ান চিংইউকে বন্দি করে ফেলে। জিউসি কিছুই বলে না, চিংইউয়ান বুঝতে পারে না কিছু। লং ইউয়ান বলে আর নাটক করো না, স্বীকার করে নাও যে তুমি শিলিং লর্ড ইউ। চিংইউ বলে না, আমি ইউ না। লং ইউয়ান বলে মিথ্যা বলে লাভ নেই, আমরা এক্ষুনি তোমাকে বাইজিং ফায়ার ইউজ করতে দেখেছি। এদিকে সুয়ান হ্যাভেনে পৌঁছে যায়। তখন সেখানে একটি বুড়ো লোক নিজের নাতির সাথে একটি নৌকা নিয়ে আসে এবং সুয়ানকে উঠতে বলে। সে সুয়ানকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় যাচ্ছ। সুয়ান বলে লর্ড ডাচেং যেখানে থাকে সেখানেই আমাকে পাঠিয়ে দাও। এটা শুনে বুড়োটি অবাক হয়ে যায়। এরপর সুয়ানকে সে নামিয়ে দেয়। দেখা যায় সুয়ান তো ধ্বংসের রাজ্যে যাওয়ার গেটে চলে আসে এবং তার ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকতেই লিং ওর উপরে অ্যাটাক করে দেয় এবং জিজ্ঞাসা করে তুমি কে আর এখানে কেন এসেছো। সুয়ান নিজের পরিচয় দেয় এবং বলে ও চিংইউর সাথে এখানে দেখা করতে এসেছে। লিং জিজ্ঞাসা করে কেন। সুয়ান বলে কারণ আমার মনে হয় যে চিংইউ এখানে ভালো নেই। এরপরই আমরা চিংইউকে দেখতে পাই, যাকে বন্দি করে রাখা হয়েছিল। যেই চিংইউ সেখান থেকে বের হবার চেষ্টা করছিল তখনই ওর উপরে ঠান্ডার স্ট্রাইক পড়তে থাকে। অন্যদিকে জিউসির অবস্থা ভালো ছিল না। লিমু বলে আপনাকে ঠিক করার জন্য এবার কিছু দুর্লভ জিনিস লাগবে। জিউসি জিজ্ঞাসা করে কি কি। লিমু একে একে সবগুলোর নাম বলে। জিউসি এরপর চিংইউর বিষয়ে জিজ্ঞেস করলে জানতে পারে লং ইয়ন ওকে আটকে রেখেছে। এটা শুনে জিউসি রেগে যায়। এদিকে লিং সুয়ানকে সেখান থেকে বের হবার রাস্তা দেখিয়ে দেয়। সুয়ান বলে তুমি যাবে না। লিং বলে না, আর এটাও বলে দেয় এখান থেকে 1000 মাইল দূরেই চাংলেই প্যালেস আছে। সুয়ান ওকে ধন্যবাদ দিয়ে বেরিয়ে যায়। এরপর আমরা জিংশানকে দেখি। এই কিন্তু সেই ব্যক্তি যাকে সদ্য জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। সুয়ান সেই পথ দিয়ে যাচ্ছিল, এতে জিংশান ওকে ডাক দেয়। জিংশান যখন জানতে পারে সুয়ান চাংলেই প্যালেসে যাচ্ছে তখন বলে আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু তার বদলে আমার একটি কাজ করে দিতে হবে। সুয়ান জিজ্ঞাসা করে কি কাজ। অন্যদিকে জিউসি চিংইউর কাছে আসে। চিংইউ মনে করে জিউসি ওকে ছাড়াতে এসেছে, তবে জিউসির সেদিনের কথা মনে পড়ে যেদিন ইউ ওকে এখানেই সিল করে গিয়েছিল। জিউসি বলে ইউ এবার নাটক করা বন্ধ করো আর সত্যিটা স্বীকার করে নাও। চিংইউ বলে আমি ইউ না, তবে জিউসি বিশ্বাস করে না আর বলে যদি তুমি ইউ নাই হতে তাহলে বাইজিং ফায়ার কি করে ইউজ করলে, আর এতদিন তোমার জন্য যা কিছু হয়েছে সবই কি কোইন্সিডেন্ট। চিংইউ বলে আমি নিজেও জানি না আমি কিভাবে এটা করলাম। ওই সময় শুধু আমার মনে এটা এসেছিল যে আমি কিভাবে তোমাকে বাঁচাবো, এছাড়া আমি আর কিছুই ভাবিনি। জিউসি তারপরও বিশ্বাস করে না আর বলে শেষ সুযোগ দিচ্ছি, সত্যিটা বলো, না হলে আমি তোমাকে থান্ডার স্ট্রাইক মারতে বাধ্য হব। চিংইউ বলে ঠিক আছে, তার আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। এতদিন তুমি আমার সাথে যে ভালো আচরণগুলো করেছো সেটা ইউকে ভালোবেসে নাকি আমাকে ভালোবেসে। জিউসি বলে কথা ঘোরানোর চেষ্টা করো না। চিংইউ বলে ঠিক আছে, আমি বলছি আমি ইউ না, বরং আমি চিংইউ, যে জিংইউন সেক্টর স্টুডেন্ট। এতে যদি আমাকে শাস্তি পেতে হয় তাহলে আমি রাজি আছি। এটা বলেই নিজেই নিজেকে থান্ডার স্ট্রাইক মারতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে লুটিয়ে পড়ে, যেটা দেখে জিউসি আর সহ্য করতে পারে না এবং চিংইউকে মুক্তি করে দেয় আর সেখান থেকে বেরিয়ে আসে এবং নিংয়ানকে বলে তাড়াতাড়ি চিংইউকে নিজের রুমে নিয়ে যেতে। এটা বলেই সেখান থেকে চলে যায়, তবে লং ইউয়ান এতে একদমই খুশি হয় না। এদিকে জিংশান সুয়ানকে বেঁধে নিজের গল্প শোনাতে থাকে যে তারও পরিবার ছিল, তবে তার পরিবারের সকলকে খুন করা হয় এবং এই প্রতিশোধ নিতে জিংশান ভুল পথ বেছে নিয়ে ডেমন কাল্টিভেটর হয়ে যায়। এখন অবধি জিংশানই সব থেকে শক্তিশালী কাল্টিভেটর। সুয়ান বলে আপনি এগুলো আমাকে কেন বলছেন। জিংশান বলে কেননা এখন থেকে তুমি আমার ডিসিপল আর আমি বেশি দিন বাঁচব না। যেহেতু আমার অন্য কেউ নেই তাই আমি তোমাকে আমার সকল যুদ্ধের কৌশল শেখাতে চাই। এটা বলে জিংশান সুয়ানকে অসাধারণ টেকনিকে তলোয়ার চালানো শেখায়, যেটা দেখে সুয়ান তো নিজেই ইমপ্রেস হয়ে যায়। জিংশান জিজ্ঞেস করে তোমার কি কোনো শত্রু আছে। সুয়ান বলে হ্যাঁ আছে, আর সেটা হলো লর্ড ডাচেং। এটা শুনে জিংশান হাসে
এবং নিজের এতদিনের কাল্টিভেশনের সব পাওয়ার সোয়ানকে দিয়ে দেয়। এদিকে নিংয়ান এসে জিউসিকে জানায় লর্ড লং ইউয়ান কিছুতেই চিংইউকে ছাড়ছে না। তখনই সেখানে লং ইউয়ান আসে এবং নিংয়ানকে বেরিয়ে যেতে বলে। তাদের কিছু জরুরি কথা আছে। লং ইউয়ান এখানে নিজের চোখ ঢেকে রেখেছিল। নিংয়ান চলে গেলে লং ইউয়ান নিজের চোখ দেখায়, যেটা পুরো লাল হয়ে গেছে। জিউসি জিজ্ঞাসা করে এমন কিভাবে হলো। লং ইউয়ান বলে, আমি লিমোয়ের কাছে জানতে পেরেছিলাম আপনার সুস্থ হতে কিছু উপাদান লাগবে, তার মধ্যে ফ্লাইং স্নেকও আছে। কিন্তু আমি যখন আমার স্পিড সিকিং স্কিল ইউজ করে সেটা আনার চেষ্টা করলাম, তখনই আমার এই অবস্থা হলো। এমনকি হোয়াইট স্নেকও সিক্রেট পুলে নেই এবং সে মারাও যায়নি। এর মানে নিশ্চয়ই লর্ড ইউ ওকে সাহায্য করেছে পালিয়ে যেতে। তাহলে এখনো কেন আপনি ওই মেয়ের উপরে বিশ্বাস করছেন? তো এখানে আজকের পার্টটি শেষ হয়ে যায়। পরে কি হয় সেটা তোমরা আগে গিয়ে জানতে পারবে।